চলুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবাজি। সোনামানি কিরাও, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে গো আল্লাহ, এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো দয়াল নবীজি, আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি গো, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী বলছে গো সাহাবীরা গো, ও গো সাহাবীরা, তবে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো সাহাবীরা, চলো যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাও, ইসলামানি কিরাও, যখন বাবা যে কথা বলাও আমার নবী বলছে সাহাবীরা চলো চলো যাই যাই আমরা বুড়িমার কাছে চলো। নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টুক টুক করে বুড়িমার বাড়িতে গেল। বেরাদর ইসলাম আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে, হুজুর গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলেন। আমার নবী বলতেছে বলো গো বুড়িমা, তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যখন সন্তানের কথা বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো ওই সন্তানের কথা তুলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলতেছে বলো বুড়িমা কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। নবী গো রাতের বেলা যখন বেটা যখন পেটে ছিল আমাকে লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে। নবী গো ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম, বেটাকে ডান দিকে শোয়াই, বেটা পেশাব করে দেয়, বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো দয়াল নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী, আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে, নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি। তবে শুনুন গো ওই সন্তান দুনিয়াতে না খুব শান্তিতে আছে। বুড়িমা বলছেন নবী গো ওই সন্তান বড় হওয়ার পর বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে। কি করেছে? বেটা মাকে লাথি মেরেছে, যার কবর আযাব চলছে। আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয় বাবাজি মুসলমান ভাইরা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবী বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে 1 পা 2 পা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ও গো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো, বুড়িমাকে বলে বুড়িমা তোমার বেটার কবর দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে। ওগো মা, আপনার কাছে একটা দোয়া করি গো। ওগো মা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কবরের ভিতরে
1.5 বছর যখন আগে মারা গেছি, 1.5 বছর কবর থেকে মা ঘুমাও, আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও। এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো আমার একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়াও আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ও গো দয়াল নবীজি, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। যখনই বাবা মাফ করে দেওয়া, তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন? বুড়িমাকে দেখে বলতেছে, বলছে, নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুদিন শুনতে পাই না। নবী গো, যখন কবরের দিকে তাকালাম, আমার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। নবী গো, বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো নবী। আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরা, তাইলে এখানে বোঝা গেল, কোন সন্তান যদি মাকে দুঃখ কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা, তার কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আরে মা জননী বসে আছে, মা জননী বসে আছে, ছেলের তরে কয়, মা গো তুমি শুনে নাও, মা গো তুমি শুনে নাও। মায়ের সেবা করলে পরে, মায়ের সেবা করলে পরে যাবে জান্নাতে, নবী পাকের ওসিলাতে যাবে জান্নাতে। জোরে বলেন। বাবাজি শোনা মানিক, তাহলে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবে না বাপ, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমার নবী বলছে, তোমরা যদি জান্নাতি হতে চাও তো দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমরা এখন মুসলমান বাবাজি ফজর পড়ি, কিন্তু জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশার নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলছো, গো বান্দা, তোমাদের শরীরের জন্য ভালো। জোরে বলেন। শরীরের জন্য ভালো কি ভালো না? আজ আপনাদেরকে একটা খাবারের কথা বলবো, এটা পবিত্র কোরআন। আজ বৈজ্ঞানিকেরা বাবাজি আজ পর্যন্ত ক্যান্সারের ওষুধ বাইর করতে পারেনি। বৈজ্ঞানিকেরা, জি, এরা কোনদিন ক্যান্সারের ওষুধ বের করতে পারেনি। আর যাকে ক্যান্সার হয়ে গেছে, আর কি বাঁচতে পেরেছে? কি গো, এদিন আজ প্রায় 70 দিন আগে আমার মা ক্যান্সারে মারা গেল। আমার আপন মা ক্যান্সারে মারা গেল। এখানে গেলাম, পিজিতে গেলাম, কোথায় গেলাম, কোনো জায়গাতে গিয়ে ভালো হলো না। ডাক্তাররা বলেছে কি আর বাঁচা যাবে না, 3 মাস পরে মারা যাবে। তো ঠিক, ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল, বাঁচানো গেল না। তো বাবাজি এখন বৈজ্ঞানিকেরা কোরআনকে সার্চ করে দেখছে যে ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। জোরে বলেন। কি বলছে বৈজ্ঞানিকেরা? বাবাজি দেখতেছে কোরআন সার্চ করে, তো বাবাজি এরা বলছে যে হ্যাঁ, আপনার ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। তো কি ওষুধটা জানতে চান? কে কে জানবেন? একটা হাত তোলেন। মনে শোনার ইচ্ছা নাই। এই যে ওষুধটা বলবো আমি, যদি আপনারা বাসি পেটে যদি সকালবেলা খেতে পারেন, তো খোদার কসম করে বলছি আপনার শরীরে কোনো ক্যান্সার পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন বলেছে। কি বলেছে?
কোরআন শরীফ বলেছে। আচ্ছা কোরআনের কথা কি মিথ্যা না সত্য গো? সত্য। তাহলে বেরাছিলাম আমি মায়েদেরকে বলছি, মাগো যে ওষুধের কথাটা বলবো, যে খাবারের কথাটা বলবো, যদি আপনারা যদি বাসি পেটে খেতে চান বা খেতে পারেন, তো মাগো যাদের সন্তান হয় না, যাদের গর্ভে সন্তান আছে না, কত কত জায়গায় ডাক্তার যাচ্ছে 1 লাখ 2 লাখ 5 লাখ খরচা করছে, কত কত কবিরাজের কাছে তাবিজ ফাবিজ লেসছে, কিন্তু বাজে কিছুতে কিছু নাই। কিন্তু মাগো এই যে খাবারটা আমি বলবো, এই খাবারটা যদি আপনি কন্টিনিউ 3 মাস যদি খেতে পারেন, তো খোদার কসম করে বলছি গর্ভে বাচ্চা আসবে আসবে আসবে। জোরে বলেন।